কিন্তু মাগো, চতুরানন ব্রহ্মা যে চার বদনে বলতে পারল না, পঞ্চানন ভোলানাথ অর্থাৎ শিব পাঁচ বদনে বলতে পারল না, সেখানে আমি এক বদনে কেমন করে বলবো? এটা যা হলো হলো, তারপরে আবার কি কথা, যাকে আমি কোনোদিন চোখে দেখিনি, যাকে আমি কোনোদিন চোখে দেখিনি, তার ব্যাপারে যদি কিছু বলতে বলা হয় আমি কি পারবো না? এমনকি যে পদগুলি নিয়ে আমরা গান গাইব আপনাদের আশীর্বাদে, সেই পদগুলো আমার নিজের লেখা নয়। তাহলে আপনারা বলবেন যে বাবা যদি বলতেই না পারবে তাহলে তুমি এসেছো কেন? দেখুন শাস্ত্রে বললেন, মুখং করতি বাচনং পঙ্গুলং ভয়তি গিরিম যৎকীপতমহং বন্দে পরমানন্দম। বলছি তুমি ধোসটাও না হও, ভ্রষ্টাও না হও, কিন্তু কি শাস্ত্রে বড় বড় অক্ষরে লিখে দিলেন মুখং করতি বাচনং। মুখং শব্দের অর্থ হচ্ছে মূর্খ, কিন্তু এখানে মূর্খ বলা চলবে না, এখানে মূর্খ শব্দের অর্থ হচ্ছে বোবা। বলি বোবা লোকেরা কথা বলতে পারে না? বোবা লোকেরা কথা বলতে পারে না। বলছে বোবা লোকেরাও কথা বলতে পারে যদি আমার নিতাই চাঁদের ইচ্ছা। পঙ্গু লঙ্গ হয়তে গিরিম, বলছে পঙ্গু মানে হচ্ছে ঘোড়া, লঙ্গ হয়তে মানে ডিঙিয়ে দেয়, পেরিয়ে যায়, অতিক্রম করে দেয়। কি করলে? পঙ্গু মানে যারা ঘোড়া মানুষ তারা হাঁটতে পারে না, কিন্তু বলছে ঘোড়া মানুষেরাও হাঁটতে পারে যদি মহাপ্রভুর কৃপা হয়। যৎকীপতমহং বন্দে পরমানন্দম। সেই পরমানন্দ মাধবের যদি কৃপা হয় তাহলে আমি এক বদনেও কিছু বললেও বলতে পারবো, কারণ যার কৃপায় পঙ্গু পর্বত অতিক্রম করতে পারে, যার কৃপায় বোবা লোকেরা কথা বলতে পারে, সে যদি একবার কৃপা করে দেয় তাহলে আমিও আমার এই বদন থেকে কিছু বললেও বলতে পারবো। হরি বল, হরি বল। তাই আপনারা হচ্ছেন সাধু গুরু বৈষ্ণব, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেবেন, আর সেই পরমানন্দ মাধবের যদি কৃপা হয় তাহলে আমি এক বদনে কিছু বললেও বলতে পারবো। চলুন আজ যে পথটি আমরা সাধন করলাম, সেই পথটি হচ্ছে কলিঘোর তিমিরে গোড়া সল জগজন ধর্ম কর্ম রহু বহু। এই যে যুগটা চলছে, এই যুগটা কি যুগ মা? এই যুগটা কি যুগ? সত্য, তেতা, দাপর না কি যুগ মা? কলিযুগ। এই কলিযুগে কি হলো? বলছে ধর্ম কর্ম রহু বহু। কলি ঘোর তিমির, তিমির মানে হচ্ছে অন্ধকার। এই কলি যুগটাকে বলছে অন্ধকারময় যুগ। কেন? এই কারণেই বলা হলো, কারণ সত্য যুগে কোন মিথ্যা আশ্রয় ছিল না। সত্য যুগে চার ভাগই সত্য। তেতা যুগে কি হলো? তেতা যুগে তিন ভাগ সত্য, এক ভাগ মিথ্যা। দাপর যুগে সমান সমান হয়ে গেল, মিথ্যা হয়ে গেল দুভাগ, সত্য হয়ে গেল দুভাগ। কিন্তু তেতা যুগে কি হয়ে গেল? তেতা যুগের পর দাপর, দাপরের পর কলি, কলিতে হয়ে গেল কি না তিন ভাগ মিথ্যা, এক ভাগ সত্য। তাহলে যার জোর বেশি তাকেই তো আমরা আগে মানব। ওই জন্য বলে দিলেন যে কলি যুগটা হচ্ছে অন্ধকারময় যুগ। এখানে চলতে
ফিরতে যা কিছু করবে খুব ভেবে চিন্তে করিব। যাই কিছু করো না খুব ভেবে চিন্তে করতে হবে। আবার দেখো এই যে আজকে আমরা নিজের নিজের হাতে 3.5 হাত, কি মা 3.5 হাত আছি তো? নিজের নিজের হাতে মেপে দেখবেন, নিজের নিজের হাতে এক একটা মানুষ 3.5 হাত। সত্য যুগে যখন নারায়ণ অবতারে মানুষ কতদিন বাঁচত জানো? কতদিন বাঁচত? সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর। আমাদের পরমায়ু তো 100 বছর, তবুও কেউ বাঁচে না, তাই তো? কিন্তু সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। সত্য যুগে মানুষ নিজের নিজের হাতে ছিল 28 হাত লম্বা। সত্তর পরে তেতা যুগে রাম অবতার। সেই রাম অবতারে কি হলো? রাম অবতারে মানুষের পরমায়ু হয়ে গেল ওই 1 লক্ষ বছর থেকে একটা শূন্য বাদ দিয়ে দেয়। তাহলে কি হয়? কি হয়? 10,000 বছর। 1 লক্ষ থেকে যদি একটা শূন্য বাদ দেওয়া হয় তাহলে 10,000 বছর। মানুষ সত্য যুগে ছিল 28 হাত, সেই মানুষ তেতা যুগে হয়ে গেল তার অর্ধেক। কত? 28-এর অর্ধেক কত মা? 14 হাত হয়ে গেল মানুষ নিজের নিজের হাতে। আবার সেই তেতার পরে যখন দাপর যুগ চলে এলো, সেই দাপর যুগে মানুষ কি হলো? সেই দাপর যুগের মানুষের পরমায়ু হয়ে গেল কত বছর? ওই যে 10,000 বছর থেকে একটা শূন্য বাদ দিয়ে দেন, তাহলে কত হয়? 1,000 বছর। কি বুঝতে পারছেন তো? যেই না 1,000 বছর হয়ে গেল, মানুষ নিজের নিজের হাতেও হয়ে গেল 14-র অর্ধেক। কত গো? 14 হাতের অর্ধেক হচ্ছে 7 হাত। মানুষ নিজের নিজের হাতে হয়ে গেল 7 হাত। সেই দাপর যুগের পর যখন কলিযুগ চলে এলো, কলিযুগে ভগবান গৌরহরি অবতারে মানুষের পরমায়ু হয়ে গেল কত? মানুষের পরমায়ু হয়ে গেল সে 1,000 থেকে যদি একটা শূন্য বাদ দেওয়া হয় হয়ে যায় 100 বছর। কত সুন্দর ভেঙে দিয়েছে। আর মানুষ নিজের নিজের হাতে হয়ে গেল 7 হাত। 7 হাতের অর্ধেক হচ্ছে 3.5 হাত। কলিযুগে মানুষ নিজের নিজের হাতে হচ্ছে 3.5 হাত। কিন্তু মাগো এখনকার দিনে কেউ কি 100 বছর বাঁচে? কেউ বাঁচে না। কিন্তু এখনো 200-250 বছরের মানুষ আছে মা, এখনো আছে। হরিদ্বারে যদি কোনোদিন গিয়ে থাকেন দেখবেন হরিদ্বারে গুহার নিচে 200-250 বছরের মানুষ বেঁচে আছে। তাদের খাবার আমাদের মতো এই চাল ডাল ভাত মুড়ি নয়, তাদের খাবার হচ্ছে নামামৃত। এই যে কলিযুগে আমরা বাস করছি, এই কলিযুগের পরমায়ু জানেন কত? এই কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর। এই কলিযুগের পরমায়ুকে যদি 2 দিয়ে গুণ করা হয় দাপর যুগের পরমায়ু বেরোবে কত? 4,32,000 কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 8,64,000 বছর। এই কলিযুগের পরমায়ুকে যদি 3 দিয়ে গুণ করা হয় তেতা যুগের পরমায়ু। 4,32,000 কে 3 দিয়ে গুণ করলে হয় 12,96,000 বছর। এই 4,32,000 মানে কলিযুগের পরমায়ুকে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে বেরিয়ে যায় সত্য যুগের পরমায়ু। সত্য যুগের পরমায়ু কত না? 4,32,000 কে 4 দিয়ে গুণ করলে হয় 17,28,000 বছর। নিতাই গৌর হরি বল। কিন্তু মা সেই সত্য চলে গেছে, তেতা চলে গেছে, দাপর চলে গেছে, আবার কিন্তু কলিযুগ ফিরে এসেছে। এই কলিযুগে এমন অবস্থা হবে কি বলবো জানো? বললেন মহাকলির গতে হবে ঘোর কলির অধিষ্ঠান। ঘোর কলির অধিষ্ঠান
জনম নিবে জনম নিবে বিগত প্রমাণ মাগো একটা জিনিস চিন্তা করুন, সত্য যুগে যখন মানুষ ৮৮ ছিল, তাহলে এই যে এখনকার দিনে যে ট্রাক্টর, মোটরসাইকেল, বাইক, এগুলো কত বড় বড় ছিল, তাই না? এখন আমাদের যেরকম আমাদের হাইট, সেই অনুযায়ী যন্ত্রপাতি বেরিয়েছে। তাহলে আপনারা চিন্তা করবেন যে সেই সত্য যুগে যদি ২৮ হাত লম্বা ছিল, তাদের যানবাহন অর্থাৎ যন্ত্রপাতিগুলো খুব বড় বড় ছিল। তাহলে আমরা যে এত ৩ হাত লম্বা আমাদের মোটরসাইকেল, বাইক যেগুলো রয়েছে, সেইগুলো এত বড় বড়, কিন্তু কি বললো? ঘোর কলির অভিষ্ঠান, মানে মহাকলির গতে হবে ঘোর কলির অভিষ্ঠান। এই কলিযুগ, কলিযুগের হচ্ছে কলিযুগ, মহাকলি আর ঘোর কলি। এরপরে হবে মহাকলি, মহাকলির পরে হবে ঘোর কলি, আর ঘোর কলিতে কি হবে? ঘোর কলিতে হবে মহাকলির গতে হবে ঘোর কলির অভিষ্ঠান। মনুষ্য জন্ম নেবে বিগত প্রমাণ। বিগত মানে হচ্ছে এক বিদ্যা। মানুষ যদি এক বিদ্যা হয়, তাহলে কি হবে বলুন? কি হবে জানো? বললেন ভয়ে কেহ নাহি যাবে বাত্তা কুরবনে, বাত্তা কুরবনে শীতে বেগুন তুলবে কৃষকগণে, তুলবে কৃষকগণে। এই যে বেগুন গাছ, বেগুন গাছ আমরা এখন বেগুন পাচ্ছি হাতে করে, কিন্তু এক বিদ্যা মানুষ যখন হয়ে যাবে, তখন কি হবে না? বেগুন গাছে যে বেগুনগুলো ধরে থাকবে, সেইগুলো আঁকশে দিয়ে পারবে, হরি হরি, সেগুলো আঁকশে দিয়ে পারবে না। কারণ আমরা এখন ওই যে আম, জাম যেগুলো কি করি, একেবারে বাংলা গোদা ভাষায় ডাঁড়া যেগুলো বলে, সেই ডাঁড়া দিয়ে পারি। তদ্রূপ ঘোর কলি যখন আসবে, তখন মানুষ বেগুন গাছ আমরা যেমন হাতে করে লাগাতে পাচ্ছি, কৃষক কি করবে না? আঁকশি দিয়ে বেগুন পারবে। আর কি বললো? আর কি বললো জানো? বললেন বর্ণ ভেদ না থাকিবে, না থাকিবে একত্রে ভোজন, একত্রে ভোজন। মানহীন মানি হবে ধনহীন ধন, ধনহীন ধন। ওগো মা, বর্ণভেদ থাকবে না গো। এখনই দেখবেন বাবা, একদম প্রমাণ, বর্ণভেদ কিন্তু নেই, আছে বর্ণভেদ আছে। মনে করেন আমার বাড়িতে আমার দিদি বা বোনের বিয়ে, এবার চিন্তা করুন, এই যে বিয়েতে আমার মুসলিমদেরও বন্ধু আছে, আবার ব্রাহ্মণদেরও বন্ধু আছে। তো সেই বন্ধুগুলো যখন আসবে, আমি কি কাউকে বলতে পারবো যে তুই হচ্ছিস মুসলিম আর তুই হচ্ছিস ব্রাহ্মণ? ব্রাহ্মণদের খাবার হচ্ছে ওই দিকে আর মুসলিমদের খাবার এই দিকে, কি মা বলতে পারবো? উত্তর দেন মা, বলতে পারবো? পারবো। ব্রাহ্মণ আর সেই মুসলিম দুজন কিন্তু এক জায়গাতেই এসে কি হবে? সেবা করবে, এক টেবিলে বসে সেবা করবে। তাহলে কিন্তু বর্ণভেদ আর রইল না, একদম বাস্তব প্রমাণ। বর্ণভেদ রইল না। আর মানহীন মানি হবে ধনহীন ধন। যার মান নেই, যার মান নেই সে হবে মানি। কিছু মনে করবেন না, আমি কিন্তু কোনো পার্টি করি না, তবে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেওয়ার জন্য এই কথাটা বলতে হচ্ছে। দেখবেন যদি কোনো গ্রামে ভোট হয়তো, সব গ্রামে কি ভোট হয়তো, ভোটে এমন একজনকে প্রধান করা হয়েছে, দেখবেন সে নিজের সইটাও করতে পারে না। মান তারই হবে যার
অগাধ বুদ্ধি হবে। বিএ পাস, এমএ পাস ডিগ্রি নিয়ে বসে আছে, তাদেরই একমাত্র সেই মানে সঠিক বুদ্ধিটা হবে, তাই তো? সঠিক বুদ্ধি হবে যখন সে এমএ পাস, বিএ পাস করবে। কিন্তু দেখবেন যখন কোনো মানুষকে ভোট দিয়ে জয়ী করানো হচ্ছে, দেখা গেল সে এক কলম লেখা পড়া যায় না, সই পর্যন্ত করতে পারে না, জিতার পর খুব কষ্ট করে অ আ হস্যই করে তার নামটা সই করতে পারছে। কিন্তু দেখবেন মা, যদি গ্রামে কোনো সমস্যা হয়, গ্রামে যদি কোনো ঝগড়া হয়, তাহলে কি হয় গো? যদি কোনো শিক্ষিত ব্যক্তি এসে সেই ঝগড়াটাকে সমাধান করাতে যায়, শুনবেন না। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত প্রধান সাহেব না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো বিচার হবে না। হাগো, যার নিজের মধ্যে কোনো বিদ্যা নেই, বুদ্ধি নেই, সে সঠিক বিচার কি করে করবে? সে কেমন করে সঠিক বিচার করবে? তাহলে এখানে যার মান নেই সে মানি, আর যার ধন নেই মানে টাকা পয়সা যার নেই সে হবে ধনী। দেখে নেবেন, এই জগতে যদি একজন ধনী ব্যক্তি আপনাকে ডাকে মা, যাদের অনেক টাকা, সেজন যদি আপনাকে ডাকে মানে ডাকে, আপনি কিন্তু চট করে বেরোতে চাইবেন না, চট করে আসবেন না। কিন্তু একটা জিনিস মনে করবেন, যার বাড়িতে কোনো টাকা পয়সা নেই, সে কি হয়েছে এই কলিযুগে সেই পার্টিতে ঘুরে ঘুরে সে বড় দাদা হয়েছে। পকেটে কোনো পয়সা নেই, কিন্তু পকেটে আছে একটা মাত্র পিস্তল মানে গুলি, বন্দুক। সেই বন্দুক যার কাছে থাকবে, পাড়া প্রতিবেশীকে যদি একবার ডাকে না, নিতাই গৌর হরি বল বলে তার কাছে একেবারে জড়ো হয়ে যাবে, তাই তো? তাহলে কি হলো? যার ধন নেই সে হয়ে গেল ধনী। তাই তো বললো মানহীন মানি হবে ধনহীন। এই যে এইরকম করতে করতে যখন একেবারে কি হবে, যখন এই যে কলির যুগটা যখন একেবারে অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি হবে জানো? শাস্ত্রে বললো এইরকম করতে করতে এই যে এখনকার দিনে কতগুলো সূর্য উঠছে মা আকাশে, সূর্য কটা দেখা যায়? একটা। বলছে উদাসী দ্বাদশ রবি হইবে গগনে, উদাসী দ্বাদশ রবি হইবে গগনে, আর গৃহদাহ হবে সব রবির কিরণে, ওই রবির কিরণে। উদাস দ্বাদশ রবি হইবে গগনে। গগন মানে হচ্ছে আকাশ, সকলেই তো জানেন মা, সকলেই তো জানেন। আচ্ছা, একটা সূর্যের তাপ আমরা নিতে পারেন মা এখনকার দিনে? দেখবেন একদম বাস্তব প্রমাণ। দেখবে যদি কোনো ভক্ত এখানে আসে, এসে নিয়ে আগে উপর দিকে তাকাবে, বিগ্রহের দিকে তাকাবে না মা, আগে উপর দিকে তাকাবে। কি না, দেখবে যে কোন জায়গায় একটা ভালো ফ্যান চলছে, তাই তো? তার নিচে এসে বসবে, কারণ যেখানে ফ্যান নেই সেখানে ভক্তিও নেই, হরি বল। তাহলে যেখানে এখনকার দিনে একটা তাপ মানে একটা সূর্যের তাপ আমরা নিতে পারছি না, যদি 12টা সূর্য উদাস দ্বাদশ রবি, দ্বাদশ মানে হচ্ছে 12টা সূর্য যদি আকাশে উদয় হয়, তাহলে তার তাপ কত হবে বুঝতে পারছেন কি মা? বুঝতে পারছেন কি বললো? যখন 12টা সূর্য উদয় হয়ে যাবে তখন গৃহদাহ হবে সব রবির কিরণে। আচ্ছা, দাহ করা বলি মানে পুড়িয়ে দাও, তাই তো? পুড়িয়ে দাও। সেই ঘর বাড়ি গাছপালা পশু পাখি যা কিছু আছে একেবারে কি করবে? পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। কেমন করে কলিযুগটা ধ্বংস হচ্ছে দেখুন মা। এখনই দেখবেন যেসব জায়গাতে প্রচুর গাছ ছিল, জঙ্গল ছিল, সেগুলো আর দেখা যায় না। যদিও সেগুলো সূর্যের তাপে পোড়ানো হচ্ছে না, সেগুলো কেটে ফেলে দিচ্ছে। মানে বুঝতে হবে যে আমাদের এবার কলিযুগটার পরমায়ু কমছে। আর শুধু কলিযুগের পরমায়ু কমা নয়, কলিযুগের পরমায়ু কমলে আমাদের নিজের নিজের দেহেরও পরমায়ু কমে যাবে। হরি বল। হ্যাঁ গো মা,
যখন এইরূপ হবে, গৃহদাহ যখন সব একেবারে কি হবে, সবকিছু যদি পুড়ে ছাড়খাড় হয়ে যায় তাহলে কি হবে, মাটি পড়ে থাকবে শুধু, কি মাথায় তো সবকিছু যদি পুড়িয়ে ছাড়খাড় করে দেয় মাটি ছাড়া তার কিছু থাকবে না। শেষে বলে দিল যে না না ভুল ভাবছো, মাটিও থাকবে না। ধরণী ডুবিয়া হইবে সমুদ্রে বিনয়, সমুদ্রে মিল, আর ধরণী ডুবিয়া হইবে সমুদ্রে বিনয়, পুনরায় বট জলের উপর ভাসিবেন দেবে নারায়ণ, দেবে না। আচ্ছা মা, এখানে কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে হবে, কি উত্তর দেবেন তো, একটা উত্তর জানেন কিন্তু আপনারা সকলে। বলছে ধরণী ডুবিয়া হইবে সমুদ্রে বিনয়, এই ধরণী মানে মাটি যদি সমুদ্রের মধ্যে ডুবে যায়, সমুদ্রের মধ্যে যদি ডুবে যায় তাহলে কি হবে, সমগ্রটাই আমরা ভূগোলে পড়েছি যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাই তো নাকি, নাকি 4 ভাগ স্থল আর 1 ভাগ জল, নাকি নাকি পড়েছি মা? বাহ, দেখো পড়াশোনা করেছে, উনিরা কিন্তু পড়াশোনা করেছে, ভালো উত্তর দিচ্ছে। হ্যাঁ, এরকম উত্তর না দিলে বেশ কীর্তনটা জমজমাট হবে না, বুঝতে পারলেন? এই আমরা কয়েকটা পদ গিয়ে চলে গেলাম, কয়েকটা ভজন গিয়ে চলে গেলাম, মা দেখে একেবারে আনন্দ দিয়ে চলে গেলাম, এটা কীর্তন নয় মা। প্রত্যেকটা পদের ব্যাখ্যা আমার গুরুদেব তিনি আমাকে একটা কথাই বলেন যে পদ যদি বোঝা না যায় তাহলে হয়ে যায় বিপদ। বলছে সমুদ্রে যখন ধরণী ডুবিয়া হইবে সমুদ্রে বিনয়, মানে 3 ভাগ জল যেটা আছে সেই জলটা থাকবে না, সেই ধরণীটা থাকবে না। 1 ভাগ স্থল যেটা আছে সেই স্থলটা থাকবে না, একেবারে জলের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। আর যখনই জলের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে সেই জলের উপরে একজন ভাসবে, তার নাম কে জানো? সে হচ্ছে দেব নারায়ণ। আচ্ছা, নারায়ণ ঠাকুর কোন কোন যুগের ভগবান ছিল নারায়ণ? কি মা উত্তর দেন আপনারা? আপনারা সকলেই জানেন নারায়ণ কোন যুগের ভগবান ছিল গো? কোন যুগে? সত্য যুগ। সত্য যুগে। তাহলে নারায়ণ যদি অবতার হয়, আবার যদি নারায়ণ ঘুরে ফিরে আসে, তাহলে কি হবে? আবার সেই সত্য যুগের আবির্ভাব হবে। বুঝতে পারলেন না কেমন করে কলিযুগটা? এবার আপনারা বলবেন যে না না এইগুলো তো আমরা বিশ্বাস করি না, এইগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো কেন বিশ্বাস করব? তুমি একটা যা মন তাই বলে দেবে, সেগুলো বিশ্বাস করব? আচ্ছা মা, একটা কথা আপনাদের বলি, আপনারা পঞ্জিকা বিশ্বাস করেন? তাহলে পঞ্জিকাতে যা লেখা আছে সেগুলো যদি আপনারা বিশ্বাস করেন, এটা তো শাস্ত্রে লেখা আছে। দেখবেন 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই চৈত্র মাস শেষ হয়ে যাবার পরে কি হয় গো? আবার বৈশাখ মাস আসে। আর কি অন্য কোনো যুগ আসে? অন্য কোনো মাস আসে? আসে না। এই যে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আবার ঘুরে ফিরে রবি। তাহলে বারবার যদি এগুলো ঘুরতে পারে, তাহলে সত্য তেতা দাপর কলি এগুলো কেন বারবার ঘুরতে পারে না? এগুলোও বারবার ঘুরবে, তাই তো? এই যে এত কিছু পদকর্তা পদে লিখে দিলেন, তাই নিতাই চাঁদ বললেন, শোনো শোনো ভাই, এই কলিযুগকে উদ্ধার করার জন্য আমি একটা ভালো জিনিস নিয়ে এসেছি, তোমরা আমার সঙ্গে গান করো, তাহলে তোমরাও উদ্ধার হবে। তাই পদকর্তা পদে কলম দিচ্ছেন, বলি অসাধনে চিন্তা বিধি মিলা বলো অবয় সাধনে চিন্তা বিধি মিলা
চিন্তা বিধি মিলা বলো জানি অসাধনে চিন্তামণি আমার গোড়া গৌর হরিয়া অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি আমার গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর নানা এমন দয়াল আর হবে না 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 প্রতিটি পাব অবতারে এমন দয়া আর হবে না ওই পতিতে পাব অবতারে নানা এমন দয়া আর হবে না সত্য দিতা দাপরি কালে এমন দয়া আর হবে না ওগো সত্য ত্রেতা দাপরে কালে এমন দয়া আর হবে না সত্য দিতা দাপরে কালে সে যে মারে খায়া সত্য দিতা দাপরে কালে মারে খায়ার হরির নামে বিলাস সত্য দিতা দাপরে কালে মারে খেয়ে হরির নামে বিলাই সত্য ত্রেতা দাপরে কালে মারে খেয়ে হরির নামে বিলাই সত্য ত্রেতা দাপরে কালে এমন দয়া আর হবে না গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গোড়া বড় দয়ালো ঠাকুর কি বললো মা যে অসাধনে চিন্তামণি বিধি মেলা বলবানি আমার গোড়া বড় দয়ালো ঠাকুর এটা পদকর্তা পাগলের মতো কথা বলেছেন আমার গোড়াকে দয়াল কেন বলতে যাবো গো যদি দয়াল বলতে হয় ওই যে আমাকে গানটা দিয়েছে তাকে দয়াল বলবো কি তাই তো মা কারণ সে আমাকে একবেলা গান দিয়েছে সেখান থেকে আমার 4-5 টাকা লাভ হবে তাহলে আমি তাকে দয়াল বলবো ঠাকুর আমায় কি দিয়েছে যে আমি তাকে দয়াল বলতে যাব কি ভুল কথা যে আমাকে 1 বিঘে জমি দিল না একটা ঘর করতে দিল না হ্যাঁ 5 লাখ টাকা দিল না কষ্ট করে লোকে দৌড়ে দৌড়ে গান করি আর খাই তাকে আমি দয়াল বলতে যাব কেন বলে সে তোমায় বাঁচিয়ে রেখেছে তাই তুমি বেঁচে আছো আজকে তুমি যা কিছু নিয়ে লম্ফঝম্প করছো অহংকার করছো সবই তার দেওয়া
সে যদি মনে করে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানাতে পারে, আর তুমি বলছো সে কেমন করে দয়াল হয়? বলে বেশ, সে না হলে জানতে পারলাম যে কলিযুগের ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে, কলিযুগের ভগবান আমাকে যা কিছু দিয়েছে সব ভগবানের, বলে না হলে দয়াল। কিন্তু ওই সত্য তেতা দাপরের ভগবান দয়াল নয় কেন? বলে শোনো শোনো, কেন দয়াল নয় জানো? কারণ সত্য যুগে নারায়ণ সে আমাদের মতো ভক্তদের জন্য কিছু করেনি, কিচ্ছু করেনি। সত্য যুগের ভগবান লক্ষ্মী মায়ের পদসেবা নিয়ে নিয়েই সে ব্যস্ত, নিতাই গৌর হরি বল। তেতা যুগে রাম সেও কিছু করতে পায়নি বা করার সময় পায়নি। 14 বছর বনবাস, হ্যাঁ যুদ্ধ, এইরকম করতে করতেই তার জীবন শেষ। কৃষ্ণ সেও আমাদের দিকে তাকিয়ে দেখেনি, সে শ্রীদাম সুদাম দাম বসুদাম এদেরকে নিয়ে খেলা খেলতে ব্যস্ত, আমাদের দিকে তাকিয়ে দেখেনি। কিন্তু এই কলিযুগের ভগবান গৌর হরি যে কিনা সেই গোলকের প্রেম নিধন, যেটা মানুষকে উদ্ধারের পথে নিয়ে যায়, সেই গোলকের প্রেম গোপন প্রেম আমাদের দাঁড়ে দাঁড়ে নিয়ে এসে মাথায় করে বিলিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। তাহলে গৌর হরিকে আমরা দয়াল বলবো না? অবশ্যই। তাহলে সেই গৌর হরি হচ্ছে একমাত্র আপন দয়াল মানুষ, তার মতো দয়াল আর নেই। তাই কি বললো জানো? বলি ভাই রে ভাই, গোরা গুণ কহনে না যা, বলা যায় না। ভাই রে ভাই, গোরা গুণ কহনে না যায়, না না বলা যায় না। ভাই রে ভাই, গোরা গুণ কহনে না যা, বলা যায় না। গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। গোরা গুণ কহনে না যায়, কত শত কত ছোট কত শত আনন না 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 না, কেউ পেল না পেল না পেল না, ওই গৌর হরির গুণের অন্তর কেউ পেল না। এই জগতে কত গেল আর কত গেল, গোটা গুণের অন্তর কেউ পেল না। না না, গোটা গুণ কহনে না যায়, বলা যায় না। গোটা
কহনে না যায়। বলছে ভাই রে ভাই গোড়া গুণ কহনে না যায় বলা যায় না। বলছে গোড়া গুণের কথা আমি কত বলবো, পঞ্চানন ভোলানাথ বলতে পারলো না, ব্রহ্মা বলতে পারলো না, সেখানে আমি এক বদনে কেমন করে বলবো? হ্যাঁ? এই গোড়া গুণের কথা কেউ বলতে পারে না যতক্ষণ সে কৃপা করে না বলিয়ে নেয়। এই যে এখানে আমি আসতে পেরেছি, আপনারা আসতে পেরেছেন, সে কৃপা করে নিয়ে এসেছে তাই কিন্তু আসতে পেরেছেন মা, তাছাড়া কিন্তু পারতেন না। তো সবকিছু সে বলিয়ে নেয়, করিয়ে নেয়, তাই আমরা করতে পারি বা বলতে পারি। যোগী যারে যোগে পায় না, মুনি যারে মনে পায় না, ওই ধ্যানী যারে ধ্যানে পায় না গো, সেই যোগাতীত ধ্যানাতীত মনাতীত হরি, সর্বশেষে ভবপাদের কান্ডারি যিনি, অনাদিরাদি গোবিন্দ, তার গুণের কথা কহনে না যায়। আমার গৌর হরির গুণের কথা বলা যায় না। তাই বললো শোনো শোনো, এত সুন্দর দয়াল মহাপ্রভু আমার কলিযুগে এসেছে, তোমরা কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। হ্যাঁ গো, তোমরা যদি কেউ মনে করো, কারোর মনে যদি কারোর অহংকার হয়, কি অহংকার? ও যে বলেছে চারিরে সরদরস পড়িয়াছে অগচারিবে সরদর্শন পড়িয়া যে চারিবে সরদর্শন পড়িয়াছে অগচারিবে সরদর্শন পড়িয়া যে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে, ওগো সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে, বিধাতার অধ্যায় লোচন বিহীন তবে বৃথা তার অধ্যয়ন। ওই দেখো লোচন বিহীন বিধাতার অধ্যায় লোচন বিহীন বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন দর্পণে অন্ধের কিবাকার কিবাকার, দর্পণে অন্ধের কিবাকার কিবাকার, দর্পণে অন্ধের কিবাকার কিবাকার। কাজ কি আছে, কাজ কি আছে, তার কি আছে, কাজ কি আছে, চোখে থাকতে নয়নে গেছে, কাজ কি আছে, সর্বাঙ্গ থাকতে যার নয়নে গেছে, বলো দর্পণে অন্ধের কাজ কি আছে। ও সর্বাঙ্গ থাকতে নয়নে গিয়াছে, দর্পণে অন্ধে কাজ কি আছে, সর্বাঙ্গ থাকতে যার নয়নে গেছে, দর্পণে অন্ধের কাজ কি আছে। দর্পণে অন্ধের কিবাকার, দর্পণে অন্ধের কিবাকার কিবাকার। তাই কি বললো, যদি তুমি শাস্ত্র অধ্যয়ন করে বসে থাকো কিন্তু ভগবানকে যদি তুমি না মানো,
যদি তুমি সমস্ত কিছু পড়ে বসে আছো, 4টে বেদ, 6টি দর্শন, কিন্তু যদি ভাবো যে ভগবান আমাকে ওই যে ছোট বাচ্চাটা কীর্তন গান করতে এসেছে ওর কাছে কি শিখতে যাব? আমি তো সব কিছু জেনে পড়ে বসে আছি। ওই বাচ্চা ছেলেটা গান করতে এসেছে, আর ওই যে মহাপ্রভু মহাপ্রভু বলছে, সে কি আদৌ আছে? তাহলে তাকে দর্পণে অন্ধ মানুষের সমান বলা হলো। কারণ যে জন চোখ থাকতে যার চোখ নেই, তার সামনে যদি একটা আয়নাকে এনে দেওয়া হয়, সে নিজের মুখটাকে দেখতে পাবে? মা পাবে? পাবে না। তার যার চোখ আছে সেই একমাত্র নিজের বদনটাকে দেখতে পাবে। তো সে নিজে জ্ঞানী গুণী ব্যক্তি, কিন্তু সে আবার মহাপ্রভুকে মানে না। তাই কি বললো যে সেজন অন্ধ মানুষের সমান। আর কি বললো জানো? হ্যাঁ, বললে শোনো শোনো, তুমি যদি বেদ বিদ্যা কিছু না জানো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ তোমরা যদি বেদ বিদ্যা কিছুই না জানো, যদি একবার তোমরা গৌরে বলে কাঁদিতে পারো, তবে তোমাদের ভব ব্যাধি দূরে যাবে। একবার নয়নে জলে বক্ষ ভাষায় নিতায়ে বলে ডাকতে পারো। তোমাদের ত্রিতাবে জ্বালা কিছু রইবে না গো কলির জি। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে ভগবান, সে যদি গৌরাঙ্গ করে ভগবান, সে যদি গৌরাঙ্গ করে ভগবান, সে যদি গৌরাঙ্গ করে ভগবান। ঠাকুরের নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার ভগবান, সর্বসিদ্ধি কর তলে তার ভগবান। ও মা
বললো তোমাকে বেদ বিদ্যা কিছু করার দরকার নেই। হ্যাঁ গো, পড়াশোনা অধ্যয়ন করার কোনো কিছু দরকার নেই, যদি তুমি একবার কি করতে পারো, হরিনাম করতে পারো, ভগবানের নাম নিয়ে থাকতে পারো, তোমাকে বেদ বিদ্যা করার দরকার নেই, ভগবান তোমাকে আপনার নাম নিয়ে কৃপা করবে। ওই যে বাল্মীকি, সে কি করলো গো? দস্যু রত্নাকর, বাল্মীকি এরা কি করলেন? নামের মধ্যে উদ্ধার হয়ে গেল, রামায়ণ রচনা করে দিলেন। হ্যাঁ গো, কি জন্য? তারা কিন্তু এক কলম লেখাপড়া জানতো না, তার মুখ থেকে রাম নাম বেরোতো না। ব্রহ্মা একদিন দিয়ে বলল যে তুমি যে এতজনকে মারছো, হ্যাঁ বনের মধ্যে থাকতেন, তুমি যে এতজনকে মারছো, তো তুমি যে মেরে মেরে এতজনকে এত অপরাধ করছো, ঘর সংসার চালাচ্ছ, এই অপরাধগুলো তোমার ঘরে কেউ নেবে? বলে কেন নেবে না? আমি রোজগার করছি, যত অহংকার যত পাপ হচ্ছে সেই পাপের টাকায় ওরা বসে বসে খাচ্ছে, আমার সংসার চলছে, তাহলে আমার অপরাধ ওরা কেন নেবে না? বলে যাও তুমি দেখে এসো, একবার জিজ্ঞেস করে এসো। তো চলে এলেন বাড়ির মধ্যে, যখন এলেন বললেন এই যে আমি এত এত টাকা নিয়ে আসছি, তো আমার যে অপরাধ, সেই অপরাধগুলো তুমি তো ভাগ নেবে। তাই স্ত্রী বলছে আমি ওসব পারবো না, আমি তোমার ঘরে তোমাকে বিয়ে করে এসেছি, মানে আমাকে দেখাশোনার দায়িত্ব তোমার, তুমি কেমন করে টাকা নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার, আমি তোমার অপরাধ কেন নিতে যাব? বাবাকে বললো বাবা তুমি নেবে? বলে তা কেন নেব? তুই যখন ছোট ছিলিস তোর মা বাবাতে, মানে তোর মা আর আমি দুজন মিলে তোকে বড় করেছি, এখন আমি বৃদ্ধ হয়েছি, আমি রোজগার করতে পারি না, তুই কেমন করে কি হবি না হবি সেই অপরাধ, তুই যদি কোনো অপরাধ করে টাকা ইনকাম করে নিয়ে আসিস, সেই অপরাধের টাকার সেই অপরাধের ভাগ আমরা কেন নেব? সঙ্গে সঙ্গে চলে এলেন, আর এসে মধ্যে ব্রহ্মাকে বললেন ব্রহ্মা বলো আমায় কি করতে হবে যে আমি এই অপরাধ থেকে মুক্তি পাবো? বললেন শোনো, তুমি এক কাজ করো, তুমি মরা মরা মানে রাম রাম বলতে বলতে তুমি রাম রাম বলো, কিন্তু তার মুখ থেকে রাম নাম বেরোলো না, কি বললো? মরা মরা। আর মরা মরা বলতে বলতে দেখুন দুবার মরাতে একবার রাম হচ্ছে, ম রা ম রা, তাহলে রয়াকার ম হচ্ছে মাঝখানে, তাই মরাটাকে মরা মরা বলতে বলতে সে রাম নাম করলো, আর সেই এমন সাধনা করলো যে সে রামায়ণ রচনা করে দিলেন। আর রামায়ণে যা রচনা করলেন, রামচন্দ্রকে তেতা যুগে এসে সেই লীলাই করতে হলো। নিতাই গৌর হরি বল। তাই তো বললো যে তোমরা যদি কিছু না পারো না, তোমরা কি করবে জানো? তোমরা ভজো ভজো আমার, তোমরা ভজো ভজো আমার, আমার নিতাই ভজো 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 আমার নিতাই ভজো, ভজো ভজো আমার নিতাই ভজো, ভজো ভজো আমার নিতাই ভজো, ওগো নিতাই ভজলে গৌর পাবে, ভজো ভজো আমার নিতাই ভজো, তোমরা নিতাই ভজলে গৌর পাবে, ভজো ভজো আমার নিতাই ভজো। আচ্ছা নিতাই ভজলে গৌর পাবো, আর গৌর পেলে কি হবে? তোমরা গৌর পেলে কি হবে জানো? ও গো গৌর পেলে বুঝে যাবে, ভজো ভজো আমার নিতাই ভজো, ও গো গৌর পেলে ব্রজে যাবে, ভজো ভজো আমার নিতাই ভজো। তাই ঠাকুর নয়নানন্দেতে বলে সেই তো সকলই জানে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা, সর্বসিদ্ধি করতলে তা, কিবা নয়নানন্দেতে
সকলি জানে